হবে রুদ্রবাবু এটা কেন করবেন, সবটা জানতে হবে আমাকে। আর এই বিষয়ে আমাকে একজনই সাহায্য করতে পারে, সেটা হলো ম্যানেজার কাকু। হ্যাঁ, সত্যিটা যদি জানেন তাহলে একমাত্র উনিই জানবে। কোথায় চলে গেল দেবী? ওকে আমি কেন সত্যিটা বলতে পারলাম না? আমাকে ভুল বুঝে চলে গেল। যেভাবে হোক দেবীকে খুঁজে বের করে সবটা জানাতে হবে, বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে দেবীকে। হঠাৎ কি হলো বলো তো? হ্যাঁ, তো কিছু বুঝতে পারছি না। না দেবী এমনিতে শান্ত ধীর স্থির, তাই বলে এরকম করে বাড়ি ছেড়ে চলে গেল? দিয়ার সঙ্গে আলাদা করে আমাকে কথা বলতে হবে। মনে হচ্ছে দেবীর এই চলে যাওয়ার পেছনে একটা বড় রহস্য আছে, আর দিয়া সেটা জানে। কিংবা দিয়াই কি কোনো কলকাঠি নেড়েছে? কোথায় যাচ্ছিস তুই? বন্ধুর কাছে যাবো। বন্ধু এখন বাড়িতে নেই, তুই চুপ করে বসে গেলে। আমি বন্ধুর কাছে যাবো। এরকম করিস না বাবা, দেখছিস তো বাড়িতে একটা অশান্তি লেগে আছে। করিস না তুই। বন্ধুকে এনে দাও। আয় বাবা, আয় আমার কাছে আয়, আয়। বস 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 বস, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। চুপ, একদম চুপ। সারাক্ষণ খালি বন্ধু আর বন্ধু, পুরো মাথাটা খারাপ করে দিল আমার। কোথা থেকে এসেছে কে জানে? এর জন্য আমি বলেছিলাম যে কে অ্যাসাইলামে পাঠাও। এর মধ্যে খুব শিগগিরই একটা একদিন কেউ খুন হবে এই বাড়িতে। সহ্য। রাজু, এরকম করো না তুমি। তুমি এসো আমার সাথে, এসো এসো। তুমি মারবে না, তোমাকে কেউ মারবে না। তুমি এসো, এসো তুমি, এসো তুমি। কেউ তোমাকে মারবে না। এসো তুমি আমার সাথে, এসো এসো। কেউ মারবে না, এসো চলো। ব্যাপারটা কি হলো? দিয়াকে দেখে রাজু হঠাৎ এত ভয় কেন পেয়ে গেল? বলো দেবী, তুমি আমার কাছে কি জানতে চাও? আপনি তো বহু বছর ধরে আমাদের কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি অনেক ছোট থেকে আপনাকে দেখে এসেছি। এমনকি আমি এটাও জানতাম যে আমার বাবা আপনাকে খুব বিশ্বাস করত। তাহলে এটা আপনি কেন করলেন? আমি এতদিনে জানতে পারলাম ব্যাংকে আমার বাবার সই করা যে স্লিপটা, সেটা আসলে জাল। সইটা আমার বাবা করেনি। আর আপনি সবটা জেনেও আমাকে কিছু বলেননি। এত বড় একটা কথা লুকিয়ে গেছেন আমার কাছ থেকে কেন? আসলে মানে আমি না এই বিষয়টা। থাক, আমাকে কিন্তু আর মিথ্যে বলে লাভ নেই। পুলিশ জেনে গেছে যে আমার বাবা মোহিতোষ রায়ের সইটা আসলে রুদ্রবাবু করেছিলেন। আপনি আমাকে সত্যিটা না বললেও পুলিশ কিন্তু আপনার মুখ থেকে সত্যিটা ঠিক বের করে ছাড়বে। তাই আমি আপনাকে বলছি, আপনি প্লিজ প্লিজ আপনি আমাকে বলুন। আপনি যা জানেন, যতটা জানেন, আপনি আমাকে ততটাই বলুন। আমি জানতে চাই যে রুদ্রবাবু কেন এমনটা করলেন আমাদের সাথে। আমরা ওনার কি ক্ষতি করেছিলাম? দেবী, তুমি আমাকে ক্ষমা করে দাও দেবী। আমি তোমাকে এতদিন সত্যিটা বলতে পারিনি। রুদ্র নিজে থেকে এই কাজটা করেনি, আসলে ভুলটা আমারই। আমি ওর কাছে সাহায্য চেয়েছিলাম। আমার কথাতেই রুদ্র এই স্লিপটা তৈরি করেছিল। আপনার কথাতে বানিয়েছিল মানে? কিন্তু কিন্তু আপনিও বা এটা কেন করলেন? বুদ্ধির ভুলে। সেদিন তোমার বিয়ে ছিল দেবী,
অনেক টাকা দরকার ছিল। টাকার ব্যবস্থা না করতে পারলে তোমার বিয়েটা আটকে যেত। দিশেহারা অবস্থা ছিল তখন স্যার মহিতোষ রায়ের। আমি তাই তখন স্যারকে কিছু না জানিয়ে রুদ্রকে দিয়ে ওই স্লিপটা বানিয়েছিলাম। ও ও এত কিছু জানতো না। একজন মানুষ বিপদে পড়েছে, তাকে হেল্প করছে এই ভেবেই ও কাজটা করেছিল। ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর তাছাড়া ও তো তখন তোমাদের ভালো করে জানতোই না যে তোমরা কে। আমি ওকে বলেছিলাম যে এটা না করলে তোমার বিয়েটা আটকে যাবে। ও ওই স্লিপটা বানিয়েছিল এই ভেবে যে মহিতোষ বাবুর সম্মান বাঁচাচ্ছে। কিন্তু আমি বা রুদ্র, আমাদের কারো কোনো ধারণাই ছিল না যে এর ফল কি হতে পারে। বিশ্বাস করো দেবী, এই সোয়েটার পরার পেছনে আপনার অন্য কোনো কারণ ছিল না। থাকতে পারেও না, শুধু একটাই কারণ থাকতে পারে, সেটা হলো আপনি খারাপ মানুষ। আপনার লজ্জা করলো না? একটা বারের জন্য লজ্জা করলো না আপনার এই কাজটা করার আগে? যে মানুষটা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, যে আমার বাবার খুনি, তাকে আমি ঘৃণা করি। ভুল করে ফেলেছি আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রুদ্র বাবুকে ভুল বুঝে আমি সত্যি অনেক অনেক অন্যায় করে ফেলেছি। এভাবে সবকিছু না জেনে আমার বাড়ি ছেড়ে আসাটা উচিত হয়নি। আমাকে রুদ্র বাবুর কাছে ক্ষমা চাইতে হবে। আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আমার বাড়ি ফিরে যেতে হবে। রুদ্রবাবুর সঙ্গে আমার কথা বলতে হবে। ওনাকে যে আমার খুব যাই, রুদ্রবাবুর জন্য ফুল নিয়ে আসি। দেবীকে খুঁজে বের করতেই হবে। এইভাবে দেবী চলে যেতে পারে না আমার জীবন থেকে। সত্যিটা ওকে জানাতেই হবে। ফুল উপহার পেলে রুদ্রবাবুর মনটা নিশ্চয়ই একটু শান্ত হবে। আজ আমি রুদ্রবাবুকে অনেক কষ্ট দিয়েছি। রুদ্রবাবু, আপনি নিশ্চয়ই বুঝবেন যে আজ আমি কোন পরিস্থিতিতে আপনাকে ওই কথাগুলো বলেছিলাম। আমি জানি রুদ্রবাবু, আপনি আমাকে ঠিক ক্ষমা করে দেবেন। তারপর আমরা দুজনে মিলে একসাথে খুঁজে বের করব যে কাদের চক্রান্তে আমার বাবা এত বড় বদনামের শিকার হয়েছিল। আমি আসছি রুদ্রবাবু, আমি আসছি। কিছুদিন আগে নোয়াটা হারিয়ে গেল আর আজ শাখাটা ভেঙে গেল। না না, এটা হতে পারে না। আমাকে বাড়ি যেতে হবে।
আমাকে আমাকে বাড়ি গিয়ে রুদ্রবাবুর মুখোমুখি হয়ে কথা বলতে হবে। আমার বাড়ি যেতে হবে, আমি বাড়ি যেতে হবে, রুদ্রবাবুর সাথে কথা বলতে হবে। রুদ্রবাবু ঠিক আছেন তো? আমার আমার মনটা কেমন করছে। ঠাকুর, ঠাকুর তুমি রুদ্রবাবুকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। আমি আসছি রুদ্রবাবু। পুলিশ কেন? রুদ্র বসুকে আমরা অ্যারেস্ট করব। তাহলে কি ওনারা রুদ্রবাবুকে অ্যারেস্ট করতে এসেছেন? না না না, কি হচ্ছে এসব বাবা? দাদা ভাই, দাদা ভাই কি হচ্ছে? সব শেষ, সব শেষ দেবী। সব সব শেষ মানে? দেখুন মা, দেখুন, চলে এসেছে এই বাড়ির মহারানী। আজকে শুধুমাত্র তোমার জন্য রুদ্রের এই অবস্থা হয়েছে। তোমার জন্য আমরা রুদ্রকে হারালাম দেবী। হারালাম মানে? আজ রাস্তায় রুদ্রর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ দেবী, আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, বাট এটাই আমাদের ডিউটি। রুদ্রর বাইকটা আমরা শনাক্ত করতে পেরেছি, কিন্তু অ্যাক্সিডেন্টের বডির অবস্থা এতটাই খারাপ যে শনাক্ত করা যাচ্ছে না। স্পট থেকেও ড্রাইভিং লাইসেন্সটা আমরা পেয়েছি, সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বডিটা রুদ্র বসুরই। না 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 ইন্সপেক্টর, এটা হতে পারে না, এটা হতে পারে না। না না না, আমি 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 এটা বিশ্বাস করি না, কিছুতেই না, কিছুতেই না। সরি টু সে দেবী, বাট এটাই হয়েছে। এটা কনফার্ম যে রুদ্র বসু আর বেঁচে নেই। ইনফ্যাক্ট ওর অ্যাক্সিডেন্টটা এতটাই খারাপভাবে হয়েছে যে বেঁচে থাকার কোনো চান্সও ছিল না। না না, এটা এটা হতে পারে না। মা, মা, ও মামা, ও মা, ও মা, এটা হতে পারে না মা, আমি এটা বিশ্বাস করি না মা, এটা হতে পারে না। রুদ্রবাবু, রুদ্রবাবু আমাকে ছেড়ে এভাবে যেতে পারে না মা। ও মা, এটা হতে পারে না মা, তুমি বিশ্বাস করো মা, এটা হতে পারে না মা। ছাড়ো, ছেড়ে দাও, বাবাকে একদম ধরবে না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই মেয়েটার জন্য আমার আমার রুদ্র মারা গেছে। আমার রুদ্র আমাকে ছেড়ে চলে গেছে। আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী এই মেয়েটা। ঠাকুর, ঠাকুর, রুদ্রবাবুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। আমি
আমি জানি রুদ্র বাবার কিচ্ছু হয়নি না করে মা ও মামা ও মা ও মা তুমি বিশ্বাস করো মা রুদ্র বাবার কিচ্ছু হয়নি মা কিচ্ছু না উনি 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 ঠিক ফিরে আসবে মা ও মা আমার কথাটা শোনো না মা বাবা ও বাবা তুমি মাকে বোঝাও না বাবা বোঝাও না তুমি তুমি তবে বিশ্বাস করো বলো তুমি তো জানো রুদ্র বাবু ফিরে আসবে ও বাবা বোঝাও না ম্যাম 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 আপনি প্লিজ বোঝান না বাবা মাকে প্লিজ বোঝান না বলো না রুদ্র বাবু ফিরে আসবে ওনার কিচ্ছু হতে পারে না ম্যাম আমার কথাটা শুন দাদা ভাই ও দাদা ভাই তুমি তো জানো দাদা ভাই তুমি বোঝাও না সবাইকে দাদা ভাই রুদ্র বাবু ফিরে আসবে বোঝাও না প্লিজ দাদা ভাই তোমরা কেন এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন কিচ্ছু বলছো না রুদ্র বাবুর কিচ্ছু হয় দিয়া তুই তো জানিস বল পুলিশ মিথ্যে কথা বলছে না হ্যাঁ বল না দিয়া কিছু হয়নি শান্ত হ তুই একটু শান্ত হ তুই শুনতে পাসনি পুলিশ কি বললো এভাবে কাঁদিস না দি ভাই ওরকম অ্যাক্সিডেন্ট হলে কেউ বেঁচে থাকতে পারে না দি ভাই তুই একটু শান্ত হ না কি বলছিস তুই এসব দিয়া কি বলছিস কিচ্ছু হতে পারে না রুদ্র বাবু দাদা ভাই তুমি বল না দাদা ভাই ওটা মিথ্যে কথা বলছে না এই পুলিশ মিথ্যে কথা বলে না আমি জানি এটা মেনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু সত্যিটা তো আমাদের মেনে নিতে হবে রে। না ভাই রুদ্র আর আমাদের মধ্যে নেই। না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস রুদ্র বাবুর কিচ্ছু হতে পারে না কিচ্ছু না ওমা তুমি এদের কথা না মা বিশ্বাস করো না মা এরা কিচ্ছু জানে না এরা সব মিথ্যে বলছে ও মা আমার কথাটা শোনো না মা পুলিশ মিথ্যে বলছে না সবাই মিথ্যে বলছে রুদ্র বাবু ঠিক ফিরে আসবে মা বন্ধ করো এই নাটক, বন্ধ কর। তুমি ওর মৃত্যুর জন্য দায়ী। তুমি রুদ্রকে খুন করেছো, তুমি। মা হ্যাঁ তুমি। তোমাকে এই বাড়িতে আমি দেখতে চাই। তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবে। যাও, চলে যাবে বাড়ি থেকে। দাঁড়িয়ে থাকবে? চলো চলো এসো। ও বাবা মাকে বল তোমরা কি করছো? ছাড়ো ওকে। তুমি একদম চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই মেয়েটা আমাদের এই বাড়ির অনেক ক্ষতি করার চেষ্টা করে যেন করে ছেড়েছে। ঠাকুরজি ঠিকই বলেছিল, ঠাকুরজি ঠিক বলেছিল ও এই বাড়ির সবকিছু শেষ করে দেবে। তাই জন্য তো ঠাকুরজি এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবে না। ওই মেয়েটা আমার ছেলেটাকে মেরে ফেললো। বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। আমার কথা শোনো অন্নপূর্ণা, কি করছো অন্নপূর্ণা? অন্নপূর্ণা শোনো।